প্রিয়জনের মুখে একটু হাসি ফুটাতে ভালোবাসায় দেয় কবর। নিয়তির কি নির্মম পরিহার, দুর্ঘটনায় কতজন বৈদাসে মারা যায়, নেয় না রাষ্ট্র খবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কবি চাচা আসছে নবীনগর জাতীয় স্মৃতিসৌধে অরাজকতা অশ্লীলতা চলে। এই জায়গায় টিকটকাররা আসে, কে কার বউ নিয়ে আসে, কার বউর সাথে কেরা নাচে এবং কি করে ওইটার কোনো হিসাবই নাই। তো এই সমস্যার কারণ কি যদি কবি চাচারে জিগাই, কবি চাচাই কইব মূর্খতা। তার কারণ তারা অশিক্ষিত, যা খুশি তাই করে। তারা তো শিক্ষিত না, কিন্তু শিক্ষিত যারা আছে তারাও কিন্তু দুর্নীতি করে। শিক্ষার পদ নিয়ে রাষ্ট্রের উচ্চ আসনে বয়ে দুর্নীতি করতেছে, যার যতটুকু সামর্থ্য করতে আছে। তো এই বিষয়ে চাচা একটা কবিতা লিখছে, কবিতাটাই আজকে আমরা শুনবো। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির আলো, সেই শিক্ষা গ্রহণ করে কেউ হয় অমানুষ, কেউ হয় ভালো। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। এই কথায় আছে কি কোনো ভুল? প্রশ্ন করছি আপনাদের বিবেকের কাছে। আমি এ ভেবে হয়েছি ব্যাকুল, দেশের টাকা বিদেশেতে পাচার করেছে যারা, অনেক বড় বড় শিক্ষিত লোক, কিন্তু মানুষ কেন তারা? শিক্ষাঙ্গনকে ওরা কলুষিত করেছে, ওরা জাতীয় বেঈমান, ওরা বড় মির্জাপুর। এই দেশ হতে ওদের থাকা যাবে না কোনো স্থান। কত কষ্ট করে আমার ভাইয়েরা ঝরায় গায়ের ঘাম, রেমিটেক্স যুদ্ধ ওরা, তবু রাষ্ট্র দিচ্ছে না ওদের দাম। প্রিয়জনের মুখে একটু হাসি ফুটাতে ভালোবাসায় দেয় কবর। নিয়তির কি নির্মম পরিহার, দুর্ঘটনায় কতজন বৈদাসে মারা যায়, নেয় না রাষ্ট্র খবর। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় কথা। আমরা জানি যে জাতি যত শিক্ষিত হয় ওই জাতি তত উন্নত হয়, কিন্তু আমাদের দেশে যত শিক্ষিত হয়েছে তত চোর আর বাটপার দিয়ে ভরে গেছে। এই দেশের যত হাজার হাজার কোটি টাকা এই শিক্ষিত সমাজের একটি গ্রুপ, তারা এই বিদেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। কিন্তু আপনারা কি একবার ভেবে দেখেছেন এই যে রেমিটেক্স যুদ্ধ, এই যে গার্মেন্টস শিল্প, যেটা অজস্র মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা দিয়ে এই দেশের একসময় আমরা জানি যে এই রেমিটেক্স যোদ্ধারা তাদের নিজের জীবনকে বাজি রেখে সেই মরুর দেশে, বিভিন্ন দেশে তারা নিজের প্রিয়জনদেরকে রেখে কত দুঃখ কষ্ট যন্ত্রণা সয়ে এদেশকে করেছে স্বনির্ভরশীল, দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে মজবুত। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় সেই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পার করে গেছে, বিগত দিনেও পার করেছে, বর্তমানেও পার হচ্ছে। আমরা কি এর কোনো সমাধান পাবো না? এই দেশ কি কোনো দিন ভালো হবে না? এই দেশের মানুষ কি কোনো দিন ভালো হবে না? না, আমাদের সেই স্বাধীনতার সেই 54 বছর এখনও দেখতে হবে সেই দুর্নীতির ছবল, এখনও দেখতে হবে আমরা আজও সেই পরা অধীনের মতন যেমন দেশ শোষণ ছিল, এখনও সেই শোষণের দ্বারে থাকবে। আসুন না, আমরা একটি শোষণ মুক্ত রাষ্ট্র গড়ি, আমরা একটি সুন্দর রাষ্ট্র গড়ি, যেখানে ধনী গরিব সকলের সমান অধিকার থাকবে, যেখানে সকল মানুষ এক কাতারে দাঁড়িয়ে নিজের দেশের জন্য, নিজের অস্তিত্বের জন্য, রক্ষা করার জন্য তারাও সবাই বলবে এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি, এটা আমারই বাংলাদেশ। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।